হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি একটা মাছের রেসিপি নিয়ে। আপনারা সবাই আমার সাথেই থাকুন। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমে দিয়ে দিয়েছি আমি ইলিশ মাছের তেল। আজকেও আমি ইলিশ মাছ দিয়ে একটা সবজি রান্না করব, সাথেই থাকুন। এই যে দিয়ে দিচ্ছি আর একটু তেল। ইলিশ মাছে একটু তেল না দিলে ভালো লাগে না, আর আমার এই ইলিশ মাছটা কিন্তু একটু তেল কম, তাই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন। সবাই সাথেই থাকুন। কেমন আছেন? এই যে আমি এখন দিয়ে দিচ্ছি একটু পানি। পানি না দিয়ে দিলে পেঁয়াজটা পুড়ে যাবে, একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি, যেহেতু এটা ইলিশ মাছ তাই মশলাপাতি একটু কম দেবো, 1.5 চামচ দিয়ে দিচ্ছি। একটু অল্প ঝাল দেবো ভাই, বেশি ঝাল খেলে আমার অনেক সমস্যা হয়। এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচ, 1.5 চামচ একটু বেশি, 2 চামচ ধনিয়া। আচ্ছা, এই যে হলুদের গুঁড়া 1 চামচ, বেশি দিব না। একটু স্বাদ মতো লবণ, আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দেবেন অবশ্যই। আমি এখন নেড়ে দিচ্ছি, একটু চুলার পাওয়ারটা বাড়িয়ে দিচ্ছি। সবাই সাথেই থাকুন, আসেন গল্প করি সবাই। এই যে আমার তেলটা মশলা উপরে উঠে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি আমড়াগুলোকে আমি এরকম করে সুন্দর করে কেটে নিয়েছি। আপনারা পুরোটাও দিয়ে দিতে পারেন, আস্তেটা তোলাটা ফেলে আস্তেটা দিয়ে দিই। আমি একটু দিয়ে নিয়েছি, মানে কেটে নিয়েছি যাতে টক টক লাগে, টকটা যাতে একটু সমস্ত সবজিতে ছড়িয়ে যায় মশলার সাথে। হ্যালো বন্ধুরা, এরপর আমি দিয়ে দেবো আর একটা সবজি। যেহেতু এটা ইলিশ মাছের, এরকম করে রান্না করে দেখবেন, অন্যরকম একটা টেস্ট পাবেন এবং দারুণ মুখরোচক একটা রেসিপি হয়ে যাবে। এই যে দিয়ে দিচ্ছি কচুমুখী। আপনারা কি বলেন জানি না, আমাদের দেশে কচুমুখী বলে, আবার গাডিও বলে। বরিশালের লোকরা বলে গাডি। এই যে দিয়ে দিলাম কচুমুখী, গাডি যেটা বলেন। এই যে দিয়ে দিচ্ছি, এখন আমি কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন, সরি, আমি কষিয়ে নিচ্ছি। অনেকে দেখো বললে, তুমি বললে মাইন্ড করে, তাই আমি দেখিনি বললাম। আপনারা সবাই দেখেন। এই যে দেখেন, আমরার সাথে কচুমুখী, এটা তো একটু কচু একটু হালকা হালকা যদি গলাও চুলকায়, যাদের অ্যালার্জি আছে তারা অবশ্যই একটু টক দিয়ে নেবেন, তাহলে দেখবেন যে অ্যালার্জি অত করবে না, অ্যাটাক করবে না। এই যে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে ইলিশ মাছ। এখন ইলিশ মাছগুলো দিয়ে দেবো। যেহেতু ইলিশ মাছের মধ্যে যে ফ্লেভার স্বাদটা আছে, ওটা তরকারির সাথে মিশে দেবো। আগেই দিয়ে দেবেন, পরে দেবেন না। ইলিশ মাছের যে স্বাদটা আছে ওটা কিন্তু তরকারির সাথে অবশ্যই মিশে যাবে, আর তাহলে অনেক টেস্ট লাগে। আমার এই পদ্ধতি অবলম্বন করে দেখান, আর এরকম একটা সবজি রান্না করে দেখেন, অনেক মজা লাগবে। হ্যাঁ বন্ধুরা, 2 কাপ পানি দিয়ে দিয়েছি। আগে 1 কাপ দিয়েছি, এখন 1 কাপ দিয়ে দিলাম। এরপর আমি দিব ঢেকে সুন্দর করে। এই যে পানি দেওয়ার পর এখন সিচুয়েশন, এখন একটু ঢাকনা দিয়ে দেবো। তারপর 10 মিনিট পর দেখবো সিদ্ধ হয়ে গেলে অবশ্যই নামিয়ে নেব। আমার কচুমুখী দিয়া আমড়া দিয়া ইলিশ মাছের ঝোলটা একেবারে কমপ্লিট। আমি কিন্তু আজকে ভাজা জিরার গুঁড়া দিব না, কারণ ভাজা জিরার গুঁড়া ইলিশ মাছের মধ্যে দিলে আমি দেখছি অতটা ভালো লাগে না। মানে ইলিশ মাছের যে স্মেলটা আছে ওটা ভাজা জিরার গুঁড়া একেবারে ম্লান করে দেয়। তাই আমার তৈরি হয়ে গেল ইলিশ মাছ দিয়ে, আপনার আমড়া দিয়ে, কচুমুখী দিয়ে একটা দারুণ ঝোল। এই স্টাইলে যদি আপনি করতে পারেন, অনেক সুন্দর, ট্রাস্ট নিয়ে অনেকগুলো ভাত খেতে পারবেন। যারা ভাত খেতে পারছেন না, যাদের মুখে রুচি নেই, আর যারা একটু কচুমুখী মনে করেন কচু জাতীয় খাবারটা অ্যাভয়েড করছেন, তাদের জন্য এটা পারফেক্ট। তারা অবশ্যই একটু টক, একটু জল পায়, একটা আমড়া, এখন আমড়ার সিজন আমড়া দিয়ে দেবেন, দেখবেন যে একটু গলা চুলকাবে না, আর অন্যরকম একটা ফ্লেভার আসছে, টক টক ঝাল ঝাল, অনেক মজা লাগবে। সবাই ভালো থাকবেন, সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, আমি আপনাদের পরিবারে চলে যাব। সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকুন আপনারা সবাই।